আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহিদ মিডিয়া ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমিনশিপ পর্ব। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হলো জমির নকশা ও জমির মধ্যে বাস্তবে যে পার্থক্যটি, কতটুকু পার্থক্য, এটা আসলে আমি খুব ইজিলি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যিনারা আমিনশিপ শিখতে চান বা জায়গা জমি সম্পর্কে মাপযোগের বিষয়ে বা অন্যান্য বিষয়ে একটু আপনাদের ধারণা রাখতে চান, তিনাদের জন্য আজকের ভিডিওটি অনেক কাজে দিবে। আপনারা একটু মনোযোগ সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। তো ধরুন এটি একটি জমির নকশা, এই জমির এটা নকশা, আর আমি আপনাদেরকে এই টাইলসটা মানে ধরিয়ে দিচ্ছি যে এই টাইলসটা জমি, ঠিক আছে? এটা একটা জমি, হ্যাঁ, এটা আরেকটা জমি, এটা আরেকটা জমি, ঠিক আছে? তো এটা তো বাস্তবেই জমি, জমির উপরে টাইলসগুলো বসানো হয়েছে। তো নকশায় এই জমিটাকেই, এই বড় জমিটাকেই দেখা গেছে যে একটু ছোট আকারে, যেমন মোবাইলে জুম করা যায়, ছোট করা যায়, আবার বড় করা যায়, ঠিক একইভাবে এই 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 টাইলসটাকে বা এই জমিটাকেই ধরুন জুম করে ছোট করে আমরা এই রেকর্ড থেকে আমাদেরকে নকশা এভাবে দিয়ে দেয়, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে এইটাই সেই, হ্যাঁ, এই যে একটা দুইটা তিনটা, হ্যাঁ, এই তিনটা জমি ধরুন এখানে, এই যে ধরুন তিনটা, ঠিক আছে? একটা দুইটা তিনটা আমরা ধরে নিলাম এখানে নকশাতে আছে। এটা ধরে নিলাম জাস্ট আমি আপনাদেরকে ভিডিওতে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আপনার নকশা থেকে মাপগুলা এরকম গুনিয়া স্কেল দিয়ে হোক বা ফুটি স্কেল দিয়ে হোক মাপগুলা তুলে কিভাবে এই জমির মাপগুলাতে এই যে আইলটা কত ফিট আছে, এইটা কত ফিট আছে, এগুলো কিভাবে বের করে জমিটা কতটুকু জমি আছে বের করবেন, এগুলো আমি বাস্তবে আপনাদের কাছে দেখিয়ে দিব। তো প্রথমেই আসা যাক, এই পাশের জমিটার এই পাশের দৈর্ঘ্যটা আপনি বের করবেন। তো আপনি এভাবে কি করবেন, নকশাটা হাতে নেবেন। তো ধরুন এই মাঝখানের এই জমিটা, ঠিক আছে? তো যেহেতু ভিডিওতে দেখাবো, সেহেতু ছোট ঘরগুলা দিয়ে না দেখিয়ে আমি বড় ঘরগুলা দিয়ে আপনাদের দেখাই স্পষ্ট, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এরকম গুনিয়া স্কেলের বড় এক ঘরের মান 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের এই নকশা যদি এটা হয়, তাহলে এই গুনিয়া স্কেলের বড় এক ঘরের মান হলো 13.2 ফিট। অতএব কয়টা ঘর আমরা পাচ্ছি ওইভাবে আমরা মাপবো। তো সুন্দর করে প্রথমেই আমরা করব কি, এইভাবে নকশাটা বসাবো, এই স্কেলটা নকশাতে বসাবো। তো আপনি যত নিখুঁতভাবে বসাতে পারবেন তত ভালো একজন সার্ভেয়ার হিসেবে আপনি গণ্য হবেন আপনার এলাকায়। দেখুন এই যে এক পাশ থেকে হলো 1 2 3 4 5, পাঁচটা ঘরে, ওখানে একটু বড় একটা ঘর আছে, তাহলে 5 10 15 16 17 18 18.5 ঘর আছে। দেখুন একটু নিখুঁতভাবে যদি বসে আমরা 18.5 ঘর আছে, 18 19-এর মাঝখানে আরেকটা আইল আছে, ঠিক আছে? তার মানে এই যে এই পাশে আইলটা দেখতেছেন, এই আইলটা হলো গুনিয়া স্কেলে 18.5 ঘর আছে ওখানে নকশায়, ঠিক আছে? তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব যে 13.2 ফিট হলো এক ঘরের মান, ইন্টু আমরা কত পাইছি, 18.5 ঘর পাইছি, 18.5। তো ক্যালকুলেশনে আমরা পেয়ে গেলাম 244.2 ফুট, হ্যাঁ। অর্থাৎ তখন আমরা করবো কি, আবার এরকম একটা কাগজে এই জমিটা অঙ্কন করব। অঙ্কন করে এই পাশের মাপটা পাইলাম আমরা 244.2 ফুট, ঠিক আছে? আবার আমরা এভাবে নকশাটা ধরবো, হ্যাঁ। নকশাটা ধরে আমরা করবো কি, এই যে উপরের অপর পাশের যে বাহুটা, হ্যাঁ, এটার মাপটা আমরা কীভাবে ধরবো, হ্যাঁ, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। এই মাপটা যদি আমি দেখার চেষ্টা করি, আসলে বাস্তবে কাজ করা সহজ, কিন্তু এখানে ভিডিওতে দেখানোটা একটু টাফ ব্যাপার, হ্যাঁ। এখানে আছে 5 10 15 16 17 ঘর, ঠিক আছে? এখানে আছে 5 10 15 16 17 ঘর আছে, হ্যাঁ। তো আমরা তাহলে করবো কি, এই দেখুন, তারপর আমাদের কাজ হলো যে এখানে 13.2 ইন্টু 17 ঘর 224.4, হ্যাঁ, 224.4 আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা উপরে লিখব 224.4 ফুট, হ্যাঁ। তারপর আবার আমরা করব কি, আবার আমাদের সেম কাজ, আমরা এই পাশের বাহুটা এখন এভাবে নকশাতে আমরা ফুটি এই গুনিয়া স্কেলটা বসাবো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ঘর আছে, এখানে আসলে 5 10 15 20 25 30 ঘর আছে, এবারে হুবহু পুরোপুরি 30 ঘর আছে, ঠিক আছে? এবং এই পাশেও আমি একটু আগে আমি দেখলাম যে এই পাশেও 30 ঘরই আছে, হ্যাঁ, 30 ঘরে মিলে যাচ্ছে, এই পাশে হুবহু মিলে যাচ্ছে এটা। তার মানে 30 ঘর উভয় পাশে আমরা নিতে পারবো। তো 30 ইন্টু 13.2 এক ঘরের মান, তাহলে আমরা পাচ্ছি 396 ফিট। 396 ফিট আমরা এখন এই উভয় পাশে লিখবো, হ্যাঁ, 396 ফিট, 396 ফিট। তো আমরা এখন ক্যালকুলেশনটা করার জন্য একটু ক্যামেরাটা কাছে নিয়ে যাই। তো দেখুন এখন আমরা করব কি, এই 224.4 ইন্টু 396 ফিট, হ্যাঁ,
96 ফিট। তাহলে আমরা এই দুটো গুণ করলে বর্গ ফিট পেয়ে যাব। 396 ইন্টু 224.4 আমরা পেয়ে যাচ্ছি 88, 86, 2.4। হ্যাঁ, 88, 86, 2.4 এত বর্গ ফিট বাই এসএফটি। হ্যাঁ, এত এসএফটি জমি আমরা এখানে পেয়ে গেলাম। এইটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ দিই তাহলে আমরা শতকে জমিটা পেয়ে যাব। হ্যাঁ, ভাগ 435.6, 204 শতক জমি আমরা পেয়ে গেলাম, সমান সমান 204 শতক জমি। তো এই হলো মানে মূল যে বিষয়টা, এটা হলো নকশায় আছে এভাবে। আমরা এভাবে এখানে গুনিয়া স্কেলটা বসাই আমরা এই যে জমিটা, মূল যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা কাগজে অঙ্কন করবো এভাবে জমিটা। হ্যাঁ, অঙ্কন করে এখানে আমরা যত ফিট মাপটা পাবো তত ফিট ওই পাশগুলাতে তুলবো। হ্যাঁ, তুলে এখন কথা হলো যে জমি বাস্তবে যদি কম বেশি এই নকশা অনুযায়ী, নকশাতে যা আছে সেই অনুযায়ী এই জমিটা মূলত 204 শতক থাকার কথা। যদি কম থাকে বা বেশি থাকে তাহলে আপনার করতে হবে কি, যে এই জমিটার আশপাশকার যে জমিগুলো, এই জমিটার আশপাশের জমিগুলো, উভয় পাশে বা চতুর্পাশের জমিগুলো আপনার দূর দূরান্ত থেকে, এইভাবে নকশাটা দূর দূরান্ত থেকে এগুলো মেপে আসতে হবে, যে কম বেশি জমিগুলো কোন দিক গেল সেগুলো আপনার কম বেশি মেপে দেখে আপনাকে এই জমিটা সঠিকভাবে দিতে হবে। এবং পাশের জমিগুলো যে আপনি কম বেশি করলেন তাদেরগুলো রাইট যেন থাকে সেটা তাদেরকেও বুঝিয়ে দিতে হবে। এই হলো একজন ভালো আমিনের কাজ। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। তাহলে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।